আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা অটো ড্রিঙ্কার এবং নিপুলে পানি খাওয়ান মুরগিকে, তাদের জন্য এই ভিডিওটা। যারা আপনার ড্রিঙ্কার অথবা নিপুল এগুলো পরিষ্কার করতে ক্লান্ত হয়ে গেছেন বা পরিষ্কার ঠিকঠাক মতো হয় না, যার কারণে অ্যান্টারাইসিস অথবা ইকোলাই রোগ সারে না, তো এরকম যারা প্রবলেম ফেস করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একটু হেল্পফুল হবে। যারা নতুন তারা সাধারণত এই ভিডিওটা উপকারে দিবে, আর যারা জানেন বিষয়গুলো সেগুলা সেক্ষেত্রে তাদের তেমন একটা উপকৃত হবে না। তারপরেও যারা দেখবেন হয়তো বা এখানে নতুন কোনো তথ্য বেরিয়ে আসবে। এখানে দেখেন যে বিষয়টা লক্ষণীয়, যে মুরগি বিক্রি করার পরে যে সমস্যাটা বেশি প্রবলেম ফেস করি আমরা, এটা হচ্ছে পাত্র ঠিকঠাক মতো পরিষ্কার করা, অ্যাকুরেটভাবে পরিষ্কার হলো কি না। বিশেষ করে অ্যানালগের চাইতে এই আপনার অটো ড্রিঙ্কার অথবা যারা নিপুল পানি খাওয়ান তাদের প্রবলেমটা বেশি ফেস করতে হয়। কারণ টানা 1 মাস যখন আপনার এখানে পানি খাওয়ান মুরগিকে, তখন সেই ক্ষেত্রে আপনার পাইপটা সঠিকভাবে 100% অ্যাকুরেসিভাবে পরিষ্কার করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আপনি শুরুর দিকে যদি 100% জীবাণুনাশক অথবা অ্যাকুরেটভাবে পরিষ্কার না করতে পারেন, সেক্ষেত্রে দেখা গেছে পরবর্তীতে মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যেতে পারে। বিশেষ করে আপনার পানিবাহিত সমস্যাগুলো বেশি দেখা দেয়। আপনার ডায়রিয়া জাতীয় সমস্যা, পায়খানা জাতীয় যে সমস্যাগুলো, এগুলো বেশি সমস্যা হয়। তার মধ্যে আপনার অ্যান্টারাইসিস এবং ইকোলাই তো লেগেই থাকে যদি আপনার ড্রিঙ্কার বা অপরিষ্কারজনিত কোনো সমস্যা হয়। বিশেষ করে যে পাইপের ভিতরে এই ময়লাগুলা, মানে প্রচুর পরিমাণে হেভি ময়লাগুলা থাকে, এই ময়লাগুলা শেষ পর্যন্ত আপনার মুরগির বিভিন্ন ধরনের রোগবালাই ছড়ায়। আবার যারা অটো ড্রিঙ্কার ব্যবহার করেন, এই যে এই নলটা বিশেষ করে লতা পাইপের ভিতরে দেখেন কীরকম ময়লা জমে থাকে। তো এই ময়লাগুলো আসলে পরিষ্কার না করতে পারলে পরবর্তীতে পানি যখন খাবে পরবর্তী মুরগিগুলা, তখন সেই ক্ষেত্রে আপনার অ্যান্টারাইসিস, বিশেষ করে অ্যান্টারাইসিসটা বেশি আসে। ইকুলা, এই দুইটা রোগটা মূলত আপনার এই সমস্যা হয়। আর এই এই ইগুলা দেখেন, লজনগুলা দেখেন, এর ভিতরে মানে কি পরিমাণ আপনার ময়লা, মানে 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 বলার ভাষা রাখে না। তো এই ময়লাগুলো আসলেও ঠিকঠাক মতো পরিষ্কার না করতে পারলে, নিপুলগুলো ঠিকঠাক মতো পরিষ্কার না করতে পারলে, আর এখানে ধরেন আমার যেহেতু আয়রন নাই, তো আমার এই ড্রিঙ্কারগুলো ময়লা কম হয়েছে, কিন্তু যাদের আয়রন থাকে তাদের কালো আবরণ পড়ে যায়। তো এইরকম একটা অবস্থায়, জটিল অবস্থায় পরিণত হয়। তো আসলে মূলত আজকের ভিডিও এর জন্যই যে এই আপনার এগুলা পরিষ্কার করা এবং কি 100% জীবাণুনাশকভাবে পরিষ্কার করার ওইটাই আজকে দেখাই দেব। এই ড্রামেও আপনার অনেক ময়লা থাকে, ড্রামগুলা ঠিকঠাক মতো পরিষ্কার হয় না। তো সব কিছুর সমন্বয়ে আপনার অনেক ময়লা থাকে, ময়লাগুলা দূর করার জন্যই আমরা আমাদের আজকের এই ভিডিও টেকনিকটা আপনাদেরকে দেখানো। তো আশা করি আপনারা এই এই ভিডিওটি দেখে পরিপূর্ণভাবে ক্লিয়ার হতে পারবেন। আমার দেখান্তরে এগুলা সাধারণত মানুষ পরিষ্কার করে ব্লিচিং পাউডার দিয়ে। আমিও অনেকদিন ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করছি, কিন্তু অ্যাকুরেটভাবে পরিষ্কার হয় না। ব্লিচিং পাউডারটা মূলত তলানি জমে যায়, উপরে অংশটুকু আবার ফ্রেশ পানি থেকে যায়, সেক্ষেত্রে আপনার হয় না। তো এই যে যে এইটা দেখতেছেন, এটা হলো ব্রিক সল। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ব্রিক সল। আপনার টাইলস পরিষ্কার করে এটা দিয়ে মূলত। এটার দামেও সস্তা আছে, ভালো ব্র্যান্ডের যদি পাইকারি কিনতে যান 80 টাকা করে 1 লিটার বোতল পড়বে। আর এটা আমার নন ব্র্যান্ডিং কিনছিলাম আমি 60 টাকা পার লিটার। তো এই মেডিসিনটা দিয়েই মূলত আমরা পরিষ্কার করব। এখানে এটা আপনার অনেক, এটা একটা অ্যাসিড জাতীয় একটা মেডিসিন। এই মেডিসিনটার মধ্যে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে শুরু করে কার্বলিক অ্যাসিড সব ধরনের দেওয়া আছে। তো আমি পরিষ্কার করে দেখাচ্ছি, দেখেন। আপনার যখন আপনার অটো ড্রিঙ্কারগুলা আপনার পরিষ্কার করবেন, তখন আপনার পানির পরিমাণটা দিবেন হচ্ছে 1 লিটার মেডিসিনে, এই 1 লিটারের বোতলের সম্পূর্ণ ঢেলে দিবেন, তার সাথে আপনার 2 লিটার পানি দিবেন, মিক্সড করবেন। এটা কিন্তু অ্যাসিড জাতীয়, এটা সরাসরি হাতে পড়লে বা গায়ে পড়লে হালকা কিন্তু জ্বলবে। দেখেন 2 লিটার পানি দিলাম।
তো এটা জ্বলবে, কাটা স্থানে বা ক্ষত স্থানে যদি এটা লাগান জ্বলবে। তো সেই ক্ষেত্রে আপনি পানি দিয়ে একটু পাতলা করে নিলেন, সেক্ষেত্রে মেডিসিনটা কম লাগবে এবং কি তুলনামূলক কী হবে। এখন যদি আপনি হাত দেন খুব একটা প্রবলেম হবে না, তারপরেও সাবধানে কাজ করবেন। আর যদি জামা কাপড়ে লাগে সেগুলো কিন্তু রং উঠে যাবে, যেহেতু অ্যাসিড জাতীয় সমস্যা। দেখেন যে ময়লাটা এগুলো দিলাম, এটা প্রাথমিক পর্যায়ে দিলে বুদবুদ করবে এবং কি আস্তে আস্তে ময়লা কাটবে। এটা মিনিমাম আপনি 10 মিনিট ভিজিয়ে রাখবেন। তো ভিডিওটি লং হয়ে যাবে, আমি সরাসরি যেহেতু ভিডিওটা করতেছি এখানে 10 মিনিট না রেখে আমি হয়তো বা 2 মিনিট রাখবো। 2 মিনিট রাখার পরে কিভাবে মূলত পরিষ্কার করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই দেব, যাতে আপনারা অ্যাকুরেটভাবে পরিষ্কার করতে পারেন। তো পুরাপুরি যখন এটা 10 মিনিট ভিজিয়ে রাখবেন সেক্ষেত্রে ময়লাটা একদম নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। তখন একটা জাল দিয়ে বা ন্যাকড়া দিয়ে এটা পরিষ্কার করে নেবেন, কানি কোনা যেভাবে যেখানে ময়লা পরিষ্কার করা দরকার। তো এই পানিটা দিয়ে সাধারণত আপনি ড্রিঙ্কারের যে পার্টগুলা ওগুলা পরিষ্কার করবেন, এখানে একটু মানে ঘন করে দিয়ে। তো তো এই পাশাপাশি আপনার যেটা ড্রিঙ্কার, ওই ড্রিঙ্কারটা সাধারণত 10 মিনিট বা 5 মিনিট ভিজিয়ে রাখবেন। সেটা কিভাবে, আপনার মগ দিয়ে মিশ্রিত মেডিসিন পানিটা নিয়ে উপর দিয়ে আপনার যেগুলো দাগ থাকে বা বেশি ময়লা থাকে ওগুলা ভিজিয়ে রাখবেন। এইভাবে সাধারণত টোটালি ভিজিয়ে রাখবেন, ভিতরে ভিতরে আপনার ময়লাটা কেটে কেটে যাবে। তো এটা সাধারণত আপনি চেষ্টা করবেন স্প্রিং যে থাকে স্প্রিংটা না ভিজানোর জন্য, বা ভিজালেও সমস্যা হয় না, সাধারণত বাংলা স্প্রিংগুলো নষ্ট হয়ে যায়। তো এইভাবে আপনি প্রায় 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবেন, দেখবেন যত কঠিন ময়লাই হোক না কেন সেগুলো উঠে যাবে। আর যদি আপনার অনেক পুরাতন ময়লা, অনেক আগের ময়লা যদি পরিষ্কার করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু 1 লিটারে 1 লিটারে 1 লিটারে 1 লিটার পানি ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে আপনার আরও দ্রুত ময়লা পরিষ্কার হবে। যত পাতলা করবেন তত আপনার সময় নেবে ময়লাটা পরিষ্কার করার জন্য। তো এইভাবে আপনার দুই রকমভাবে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে কিছুক্ষণ পরে আপনার ন্যাকড়া দিয়ে মেডিসিন মিশ্রিত পানির সাহায্যে আপনার পরিষ্কার করে নেবেন। দেখুন অনেক খুব মানে দ্রুত এবং কি আপনার পরিশ্রম ছাড়া, তেমন একটা পরিশ্রম করতে হবে না, ঘষাঘষি করতে হবে না, তো সহজে উঠে পড়ে। তো এইভাবে পরিষ্কার করবেন আপনারা সাধারণত, বিশেষ করে আপনার ড্রিঙ্কারের পার্টটা। এখন আসেন আপনার পরিষ্কার করতে হবে হচ্ছে পাইপের পার্টটা, পাইপ অথবা ড্রাম, এইটার পার্টটা পরিষ্কার কিভাবে করবেন। আপনি জানেন যে সম্পূর্ণ পাইপের ভিতরে পানি দিতে কত লিটার পানি লাগে, এটা কিন্তু আপনার জানা আছে। মুরগির শেড হিসাবে এটা কম বেশি হতে পারে। ধরেন আমার এখানে 20 লিটার পানি যদি আমি ড্রামে দেই, তাহলে পুরা পাইপ জুড়ে আপনার পানিটা থাকে, বা অপর প্রান্তে আপনার পানি ছেড়ে দিলে পানি পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনি 20 লিটার পানিতে আপনার 4 থেকে 5 লিটার মেডিসিন দিবেন। মেডিসিন দিয়ে মিনিমাম আধা ঘন্টা সময় আপনি ড্রামের ভিতরে পানি ঢেলে আধা ঘন্টা সময় পাইপের ভিতরে ওষুধ মিশ্রিত মেডিসিন মিশ্রিত পানিটা আধা ঘন্টা সময় রেখে দিবেন। রেখে দিয়ে আপনার অপর প্রান্তে, যেহেতু যারা ড্রিঙ্কার ইউজ করেন তারা সাধারণত অপর প্রান্ত প্রেসার দিয়ে পানি বের করা যেরকম সিস্টেম আপনাদের থাকে, তো ওই রকম করে মিশ্রণ করে আধা ঘন্টা পরে এই পানিটা ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে আপনার সরাসরি মেশিন দিয়ে মোটর দিয়ে সরাসরি প্রেসার দিবেন পাইপে প্রেসার দিবেন মিনিমাম 5 মিনিট। তো দেখবেন ভিতরে যত ময়লা আছে সব ময়লায় আপনার বের হয়ে যাবে। তো বের হয়ে যাবে, আপনি দেখলেই বুঝতে পারবেন। যারা নতুন আছেন তারা সাধারণত একবার প্র্যাকটিস করে দেখেন, হয়তোবা আমি যেভাবে পরিষ্কার করছি তার চেয়ে আরও ভালো ধরনের বা ভালো পদ্ধতিতে আপনি পরিষ্কার করতে পারেন এই মেডিসিনের সাহায্যে, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি মূল থিমটা আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এইভাবে পরিষ্কার করলে অনেক অ্যাকুরেসি পরিষ্কার হয়। এইভাবে আপনারা সাধারণত পরিষ্কার করবেন। তো দেখবেন আপনাদের সেটে কোনো রোগবালাই তেমন একটা হবে না। অ্যান্টারাইসিস আসবেন যাদের, বিশেষ করে অ্যান্টারাইসিসের সমস্যাটা বেশি করে এই পানিবাহিত জন্য বা পয় পরিষ্কার না করার ক্ষেত্রে, এটা আপনারা খেয়াল রাখবেন। তো এই বিষয়টা মূলত আপনাদেরকে দেখানো। দেখেন আমি ড্রিঙ্কারটা সফট হাতে পরিষ্কার করতেছি, একদম সফট হাতে। দেখেন তাও কত ঝকঝকে তকতকে দেখা যাচ্ছে।
তো মানে দেখবেন একদম নতুন হয়ে যাবে, মানে নতুনের মতোই হয়ে যাবে। যত মেডিসিনের পরিমাণটা যত বেশি দিবেন তত আপনার দ্রুত পরিষ্কার হবে এবং কি খুব ক্লিন হবে, একদম নতুনের মতো হবে। এভাবে আপনার পরিষ্কার করতে পারেন, ইনশাল্লাহ আশা করি পরিষ্কার করলে আপনাদের রোগবালাইটা কম হবে। দেখেন কত ক্লিন হয়েছে, মানে দেখতে দেখা গেছে অনেক মানে নতুন ঝকঝকে হয়ে গেছে, নতুনের মতো হয়ে গেছে। তো এভাবে পরিষ্কার করলে আপনার এখানে কোনো প্রকার জীবাণু থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ অ্যাসিড দিয়ে আপনি আরেকটা বিষয় করতে পারেন। আপনাদের ফ্লোরিং যেখানে যারা ফ্লোরিংয়ে মুরগি পালন করেন, আপনার যদি রোগবালাই না ছাড়ে, বিশেষ করে আমাশয়, রক্ত আমাশা বা অন্যান্য অসুখ বিসুখ যদি না ছাড়ে, সেক্ষেত্রে আপনি এই জীবাণুনাশক দিয়ে যদি আপনি ফ্লোর ধুয়ে দেন পানি মিশ্রণ করে, সেক্ষেত্রে অনেক হবে, আশা করি মানে জীবাণুটা নষ্ট হয়ে যাবে। কারণ এটা পুড়ে দেওয়ার মতো একটা অবস্থা হয়, কারণ অ্যাসিড মিশ্রিত পানি দিলে আপনার যত প্রকার জীবাণু আসে, জীবাণুনাশক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখেন যখন পরিষ্কারের আগে দেখাইলাম কি অবস্থা, এখন দেখেন কত সুন্দর দেখা যায়। তো এইভাবে মূলত পরিষ্কার করে নেবেন, আশা করি আপনার পরিষ্কারটা খুব ভালো হবে ইনশাল্লাহ। আর দেখেন এইটা কি বলে, আপনার মেডিসিনটা দেখেন কীরকম, আপনার কতটা তুখার বা তো কতটা আপনার ভয়াবহ হতে পারে, বা কিভাবে ময়লা পরিষ্কার করে। দেখেন সরাসরি মিশ্রিত মেডিসিন মিশ্রিত পানি দেখেন চুনের উপরে একটু ঢেলে দেই, দেখেন কিভাবে বুদবুদ, মানে কতটা কার্যকর দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনার পুরাটুকু অ্যাসিড মিশ্রিত পানিটা চুনটারে কিভাবে করে তুলে ফেলে, শুধু একটু এইটুকু দেখে আপনারা বুঝতে পারবেন। তো সাধারণত আসলেও এখানে দেখেন খেয়াল করেন, আমাদের যারা অটো ড্রিঙ্কার বা নিপুল থাকে, এগুলা কিন্তু আপনার পানি বের করে দেওয়ার মতো কোনো প্রসেস থাকে, আমাদের সিস্টেম করা থাকে। তো বিশেষ করে ড্রাম পরিষ্কারের সবাই পরিষ্কার টরিষ্কার করে, পাইপ পরিষ্কার করে, আপনি চেষ্টা করবেন সরাসরি মোটর দিয়ে প্রেসার দিয়ে পানি বের করে দেওয়ার জন্য। পাইপের এক প্রান্তে মোটর দিয়ে সরাসরি দিবেন, আবার অন্য সাইডে আপনি খুলে দিবেন, দেখবেন যে খুব প্রেসারের সাহায্যে যে ময়লাটা আপনার নরম হয়ে গেছে বা ময়লাটা উঠে পড়ছে, সেটা আপনার অন্য সাইড দিয়ে আপনি যখন মোটর দিয়ে প্রেসার দিবেন, তখন দেখবেন মানে খুব সহজে ময়লাটা পরিষ্কার হবেন। যারা একবার এটা করতে পারবেন বা করবেন, পরবর্তীতে আশা করি এই মেডিসিনটা আপনারা ছাড়বেন না, এই মেডিসিনটার ব্যবহার মানে উপযুক্ত ব্যবহার আপনারা করবেন। এই যে আমার পাইপে এরকম সিস্টেম করা যে এই সাইডে আপনার পাইপ দিয়ে বা মোটরের সরাসরি মোটর দিয়ে প্রেসার দিলে আপনার অপর প্রান্তে যদি মুখা খুলে দেই, তো সেক্ষেত্রে মানে খুব ভালো প্রেসার হয় এবং কি ময়লাটা খুব মানে দ্রুতই চলে যায়, এবং কি আর ভিতরে পাইপ থাকার সম্ভাবনা, পাইপে ভিতর পানি থাকার বা কোনো ধরনের পানি থাকার সম্ভাবনা একদম 0% হয়ে যায়। ময়লা বলেন বা ফ্রেশ পানি যাই হোক, একদম চলে যায়। তো এইভাবে মূলত আমি পরিষ্কার করে থাকি। এখন অনেকে অনেকভাবে পরিষ্কার করে, অনেকে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে, বিভিন্ন ওয়েতে পরিষ্কার করে। আমি ব্লিচিং পাউডার দিয়ে যখন পরিষ্কার করতাম, তখন দেখা গেছে যে ব্লিচিং পাউডারটা আপনার বড় জোর 30 থেকে 1 মিনিট একটু ব্লিচিং মিশ্রিত অবস্থায় থাকে, তারপর নিচে তলানি পড়ে যায়, উপরে ফ্রেশ পানি থাকে। আমার কাছে মনে হয়েছে যে অ্যাকুরেটভাবে আপনার হয় না, মানে ময়লাটা কাটে না। তো বা অ্যাকুরেটভাবে আমি ময়লা ফ্রেশ পাইপ পাই নাই, সেক্ষেত্রে তারপর থেকে আমি এটা ইউজ করি। বিশেষ করে অটো ড্রিঙ্কার এবং কি যেগুলো আপনার যে নিপুলের এটা আমি শুরু থেকেই এই মেডিসিন দিয়ে পরিষ্কার করতাম, কিন্তু ইদানিং বিশেষ করে এই সেট থেকে বিশেষ করে পাইপের ভিতরে আমি পরিষ্কার করা ধরছি এই ব্রিক্সল যে মেডিসিনটা, এটা সাধারণত এটাতে পরিষ্কার করে। এটা অনেকে এটা যে কোনো টাইলসের দোকান বা যে কোনো মনোহারি দোকান বা যে কোনো দোকানে জিজ্ঞাসা করলে হবে। বিশেষ করে স্যানিটারির যে ইগুলা বিক্রি করে, ওখানেও জিজ্ঞাসা করলে হবে ব্রিক্সলটা পাওয়া যায় কিনা। যে কোনো বাংলাদেশের প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা জায়গায় ব্রিক্সল
এখানে আছে, আপনারা খোঁজ নিলে পেতে পারেন। এখানে খুব ভালো একটা কার্যকরী এবং কি তুলনামূলক কম দাম এবং কি সাশ্রয়ী হবে, আপনারা ব্যবহার করলে দেখতে পারবেন। এই হচ্ছে মূলত আজকের আমার এই ভিডিওটা। পরবর্তীতে যে ভিডিওগুলো আনবো, যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে, শীতকালের আপনার ব্রুডিং ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট টু পার্ট, যেখানে আপডেট কোনো কিছু শেখার আছে বা জানার আছে, এগুলা করব ইনশাল্লাহ। আপনারা থাকবেন। নতুন কোনো আপডেট আসলে ব্রুডিং ব্যবস্থাপনা আপনাদেরকে দেখাবো। এরকম সিস্টেম যদি আপনাদের থাকে, বা পানি ম্যানুয়ালি বা পানি ভিড় করে দেওয়ার বা প্রেসার দেওয়ার সিস্টেম যদি থাকে, আপনারা এটা করতে পারবেন। আর যদি প্রেসার দেওয়ার সিস্টেম না করা থাকে শুরু থেকে, তাহলে নতুন করে প্রয়োজনে করবেন, আপনারা উপকৃত হবেন। কারণ এই নলগুলা পরিষ্কার না করে অনেকে কী করে, নল দিয়ে সরাসরি জিআইটারটা পরিষ্কার করে, ওইটা অ্যাকুরেট হয় না সাধারণত। আজকের ভিডিও এই পর্যন্তই। সামনে ইনশাল্লাহ শীত আসতেছে, শীতকালে বোর্ডিং ব্যবস্থা থেকে শুরু করে 30 দিন পর্যন্ত মুরগির যত আপডেট বা যত নতুন টেকনিক কৌশল যেগুলো ফেস করতে হয়, সেগুলো আপনাদেরকে সামনে শেয়ার করব ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য বা আপনাদেরকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।